আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। উপজেলা নির্বাচন হচ্ছে, এটা আপনারা সবাই জানেন। এই নির্বাচনে আওয়ামী লীগ তার মন্ত্রী এমপিদেরকে বলেছে যেন তারা তাদের নিকট আত্মীয়দেরকে নির্বাচনে মনোনয়ন না দেন, অথবা তাদেরকে দাঁড়াতে উৎসাহিত না করেন, অথবা কেউ দাঁড়িয়ে থাকলে তাদেরকে প্রত্যাহার করতে বলেন। এটা আপনারা সবাই, এটাও পুরনো খবর। কিন্তু এই নির্বাচনে বিএনপি এবং তাদের সমমনা দলগুলো অংশ নিচ্ছে না, এটাও আপনারা জানেন। এবং বিএনপি বলেছে যে যদি তাদের এই নির্দেশনা উপেক্ষা করে কোনো নেতা, কোনো সমর্থক, কোনো কর্মী এই নির্বাচনে অংশ নেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই খবরটাও পুরনো। নতুন খবর হচ্ছে, যেটা আজকে হয়েছে, সেটা হলো বিএনপি তারা যে বলেছিল যে যদি কেউ তাদের দলের যে কোনো পর্যায়ের নেতা যদি এই উপজেলা নির্বাচনে কোনো পদে চেয়ারম্যান হোক, অথবা ভাইস চেয়ারম্যান হোক, অথবা মহিলা ভাইস চেয়ারম্যান পদে হোক, বেসিক্যালি এই পদগুলি তো দলীয় পদ হয়, যদি এখানে কেউ একজন অংশ নেয় তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি যে বিএনপি প্রায় 38 জন, কেউ লিখেছে 38 জন, কেউ লিখেছে 45 জন, এরকম বিএনপির নেতা, কেউ সাবেক নেতা, বর্তমান নেতা, এরকম নেতা এই নির্বাচনে অংশ নিয়েছে। এবং নির্বাচনের শেষ দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর, নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন যেটা ছিল, সেই দিনের পরেও দেখা গেছে আওয়ামী লীগের নির্দেশনা উপেক্ষা করে তার এমপি সাহেবরা, অনেক এমপি এবং অনেক মন্ত্রী তাদের নিকটাত্মীয়দেরকে নির্বাচনে থেকে নাম প্রত্যাহার করতে উৎসাহিত করেননি, অথবা পারেননি, যেটাই হোক হয়েছে। অনেকে যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন যে নির্বাচন করলে সমস্যাটা কী। এখন ঘটনা হলো, আজকে যে ঘটনাটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হলো বিএনপি কিন্তু তাদের কথা রেখেছে। এবং যে কথাগুলি বলা হচ্ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা, সাধারণ সম্পাদকও বলেছেন বিএনপির অনেকে এই নির্বাচনে আসছে অমুক তমুক, এবং কারো হিসাবে কিন্তু 45 জনের উপরে আমি দেখিনি। সেখানে বিএনপি আজকে তারাই নিজ দায়িত্বে খুঁজে বের করেছে যে তাদের কতজন লোক, তাদের নেতাকর্মী অথবা কমিটিতে থাকা কতজন লোক এই নির্বাচনে অংশ নিচ্ছে তাদের নির্দেশনাকে উপেক্ষা করে। এবং তাদের সংখ্যা তারা সেরকম 73 অথবা 75 জন তারা খুঁজে পেয়েছে, এবং তাদের সবাইকে তারা বহিষ্কার করেছে প্রাথমিক সদস্য পদ থেকে পর্যন্ত। আমি 73 অথবা 75 বললাম কেন, আমি আজকের মিডিয়ায় দেখলাম দুটো তালিকা আমি পেয়েছি, কোথাও 75, কোথাও 73। 3-4টা পত্রিকা, বেশ কয়েকটা পত্রিকা 73 লিখেছে, এবং সেখানে আমি একটা ওদের তালিকাও পেয়েছি রিজভী আহমেদের স্বাক্ষরিত, সেখানে 73 জনের তালিকায় দেওয়া হয়েছে। আবার আরেকটাতে 75 জনের তালিকা দেওয়া হয়েছে। তো সমকাল, প্রথম আলো, ঢাকা পোস্ট, এরা 73 জন বলছে। আর আজকের পত্রিকা দেশ রূপান্তর, প্রতিদিনের বাংলাদেশ, এরা বলছে 75 জনকে বহিষ্কার করা হয়েছে। তো 75 জনের হিসাবে দেখা গেছে যে চেয়ারম্যান পদপ্রার্থী 28 জন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী 26 জন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী 21 জন। আর 73 জনের যে তালিকাটা, সেখানে কেবল ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী 26 জনের জায়গায় 24 জন আছে। এই হলো পার্থক্য। সংখ্যাটা যাই হোক, 73 হোক আর 75 হোক, পত্রপত্রিকার পূর্বে প্রকাশিত সংখ্যার চেয়ে কিন্তু অনেক বেশি। মানে ওনারাই খুঁজে বের করেছেন যে কারা আছে। একটা রাজনৈতিক দলের ক্যারেক্টার কিন্তু এরকমই হওয়া উচিত। তারা একটা নির্দেশনা দিবেন, একটা কথা বলবেন যে তোমরা এই কাজটা করো না, অথবা তোমরা এই কাজটা করো। এই নির্দেশনা দলের যে লোকগুলো, যে কোনো পর্যায়ে নেতা হোক, কর্মী হোক, যদি তারা না মানেন, তাহলে তারা সেই দলের নেতাকর্মী থাকতে পারবেন না। এটাই হলো নৈতিকভাবে সঠিক ব্যাপার। এবং এখানে বিএনপি কিন্তু সেই কাজটাই করেছে যে তারা দলের কথা শুনে নাই। তোমরা আমাদের কথা শোনোনি, অতএব তুমি আমার দলে থাকার উপযুক্ত নও। এবং তাদেরকে ওনারা বের করে দিয়েছেন। অনেকে বলেন বিএনপি এখন একটা ছোট দল, এভাবে যদি বের করতে থাকে দলে থাকবেটা কি?
কিন্তু সেখানে কিন্তু ওই ফর্মুলায় তারা বলেছে যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমি আমার গোয়াল শূন্য রাখবো, তবু দুষ্ট গরু রাখবো না। যে গরু আমার কথা শোনে না তাকে আমি রাখবো না। আর বিএনপির যে জনসমর্থন শূন্য হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না, কাজেই এই সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হলো যে আওয়ামী লীগ করলোটা কি? আওয়ামী লীগ কি তাদের কথা না শুনতে, যারা না শুনেছে, যারা এটা নিয়ে তর্ক করছে, কুতর্ক করছে, দলীয় সিদ্ধান্তের বিপরীতে কথা বলছে, তাদের ব্যাপারে কি আওয়ামী লীগ কোনো সিদ্ধান্ত নিতে পেরেছে? পারেনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবশ্য খুবই মোলায়েম কণ্ঠে একটা হুঙ্কার দিয়েছেন। উনি বলেছেন সময় মতো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো সময়টা কবে আসবে কেউ জানে না। উনি কি জানেন? না, উনিও জানেন না। তো এই যে হুঙ্কার, সেই হুঙ্কারের ফলটা কি? যদি আমি বলি সেটার ফল অশ্বডিম্ব, তাহলে কি খুব ভুল বলা হবে? খুব ভুল বলা হবে না। এবং এটা প্রথম পর্যায়ে নির্বাচন কিন্তু 4 পর্বে হবে। দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন যে আওয়ামী লীগের পক্ষে আরও বেশি এরকম লোক দাঁড়িয়ে গেছে যারা নাকি দলের সিদ্ধান্ত মানছে না। বরঞ্চ এবার যারা মেনেছে তারা মনে হয় হাহুতাশ করছে যে মেনে কি ভুলটা করলাম, না মানলে তো কিছু হতো না। অনেকেই আমি দেখেছি, আমি নিজেও মাঝে মাঝে বিএনপির ভারপ্রাপ্ত যে সভাপতি তারেক রহমান, চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারা সমালোচনা করি, আমিও করি। কিন্তু আমি কিন্তু একটা জায়গায় তারেক রহমানের খুবই প্রশংসা করি। সেটা কি, উনি বিদেশে থেকেও যে বিদেশে থাকাটাকে আওয়ামী লীগ প্রচণ্ড সমালোচনা করেন, যে বিদেশ থেকে দল চালায়, অমুক চালায়, তমুক চালায়। ঠিক আছে ভাই, আওয়ামী লীগ আপনার কথাই ঠিক, উনি বিদেশ থেকে দল চালায়, কিন্তু দলটা তো চালাতে পারছে। উনার কথা তো সবাই শুনছে, উনার কথা না শুনলে উনি তো অ্যাকশন নিতে পারছেন। দলের মধ্যে একটা শৃঙ্খলা তো উনি রাখতে পেরেছেন। এত চেষ্টা করে ওনার দলটাকে তো আপনারা ভাঙতে পারেননি। আপনারা কি করলেন? আপনারা তো সবাই দেশে আছেন, আপনাদের মূল নেত্রীও দেশে আছেন, আপনাদের সঙ্গে সরকারের রাষ্ট্র ক্ষমতা আছে, প্রশাসন আছে, আপনারা তো অনেক বেশি পাওয়ারফুল সেই অনুযায়ী, যুক্তি অনুযায়ী। তো আপনারা কেন আপনাদের কথা মানাতে পারেন না আপনারা দলের নেতাকর্মীদেরকে? তার মানে আপনাদের সেই নিয়ন্ত্রণটা নাই। আপনারা যে গায়ের জোরটা ভোটের সময় জনগণের উপর দেখান, সেই জোরটা আপনি আপনাদের নেতাদের উপর দেখাতে পারেন না। এই জায়গাটাতে আমি মনে করি সুস্পষ্টভাবে বিএনপির চেয়ে পিছিয়ে আছে আওয়ামী লীগ। কী বলবেন আপনারা? আছে কোনো যুক্তি আপনাদের পক্ষে? পেরেছেন? আপনাদের এত নেতাকর্মী, দুই একটা মানে উশৃঙ্খল অথবা অবাধ্য নেতাকে আপনারা শাস্তি দিতেই পারেন, সেটাও ভয় পান। কেন ভয় পান? তাহলে দলের ঐক্যটা থাকলো কোথায়? দলের শৃঙ্খলাটা থাকলো কোথায়? দলের শীর্ষ নেতৃত্বের প্রতি শ্রদ্ধাটা থাকলো কোথায়? থাকলো না। এটা যদি না থাকে তাহলে দেশ চালাবেন কীভাবে আপনারা? যখন একজন লোকের বলা হয় যে আপনার আওয়ামী লীগের অমুক নেতা এই দুর্নীতির সঙ্গে জড়িত, অমুকের সঙ্গে জড়িত, আপনারা যদি বলেন তোমরা দুর্নীতি করো না, তাহলে তারা কি আপনার কাছে শুনবে? শুনবেন না তো, কারণ তারা জানে না শুনলে কোনো সমস্যা নেই। সরকারি দলের যে এই যে নিয়ন্ত্রণহীনতা, এটা আমাদেরকে আহত করে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।